নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না। তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। আজ ১৬ই জুলাই ২০২৫, বাংলা ৩১শে আষাঢ় ১৪৩২ সাল, বুধবার। সূর্যোদয় হচ্ছে সকাল ৫টা বেজে ১ মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা ৬টা বেজে ২৪ মিনিটে। স্থান ভেদে এই সময় কিন্তু আলাদা হতে পারে। গতকাল ১৫ই জুলাই ১১টা বেজে ৫৭ মিনিট নাগাদ, রাত্রে ১১টা বেজে ৫৭ মিনিট নাগাদ চন্দ্র মীন রাশিতে প্রবেশ করে এবং আজ সারাদিন চন্দ্র মীন রাশিতেই থাকছে। আজকে ১৬ই জুলাই সকাল ৫টা বেজে ৪৬ মিনিট নাগাদ চন্দ্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব বক্রী হয়েছেন এই ১৩ই জুলাই, খুব রিসেন্ট। এর সাথে নেপচুন একই ডিগ্রিতে অবস্থান করছে, ৭ থেকে ৮ ডিগ্রির মধ্যে মোটামুটি। তো শনি এবং নেপচুনের যে যোগ, আমি গতকালও বলেছিলাম যে সত্য এবং মিথ্যার মধ্যে বিভেদ করা একটু কঠিন হয়ে যেতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র হলো শনির নক্ষত্র এবং এখানে বর্তমানে শনি গোচর করছে, যে কিনা গত ১৩ই জুলাই বক্রী হয়েছে ১৩৮ দিনের জন্য। আর এই গোচরের সময় প্রথমবার চন্দ্র শনির সাথে যুক্ত হবে, অর্থাৎ এই ১৩৮ দিনের মধ্যে অনেকবারই কিন্তু শনির সাথে চন্দ্র যুক্তি হবে, কিন্তু এই প্রথমবার এই বক্রী অবস্থায় শনির সাথে চন্দ্রের যুক্তি হবে। তাই চন্দ্র একদম বক্রী শনির সাথে যুক্ত যখন হয়ে যাবে এই ১৬ তারিখে, অর্থাৎ আজকের দিনে, তখন কিন্তু বক্রী শনির সরাসরি প্রভাব আপনাদের সকলের জীবনে দেখা যাবে। মানে অ্যাটলিস্ট এই যে ১৩৮ দিনে আপনারা যে ফলটা পাবেন, যে ধরনের ফলটা পাবেন, তার একটা হিন্ট অন্তত আপনারা পেয়ে যাবেন। এখন এই মীন রাশিতে একদম শনি এবং নেপচুন এক জায়গায় আছে। এর ফলে এমন অনেক ঘটনা আপনারা দেখবেন যেখানে সত্য ও মিথ্যার মধ্যে বিভেদ করা মুশকিল হবে, যেটা আমি গতকালকেও বলেছিলাম। এমন একটা ব্যাপার হবে যেন সত্যের পোশাক পরে মিথ্যা দাঁড়িয়ে আছে। ফলে সত্য মিথ্যার মধ্যে বিভেদ করা, কোনটা মায়া কোনটা আসল, কোন রাস্তাটা সঠিক কোনটা বেঠিক, এইগুলো বোঝা একটা চ্যালেঞ্জের ব্যাপার হবে। এবং কন্টিনিউয়াস বৃহস্পতির এনার্জি, অর্থাৎ স্পিরিচুয়াল এনার্জি, মেডিটেশন এনার্জি এবং জ্ঞানের এনার্জি, এই এনার্জিগুলোকে নিজের মধ্যে কিন্তু রাখতে হবে। প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে হবে এবং সবার আগে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। আবার আরও একটা ব্যাপার আছে, এখন সিংহ রাশিতে মঙ্গল এবং কেতু একই সাথে আছে এবং রাহুকে দৃষ্টি দিচ্ছে। এই অবস্থাতে মঙ্গল আবার রাহুকেতুর অ্যাক্সিসের মধ্যে থেকে শনিকে অষ্টম দৃষ্টি দিচ্ছে মীন রাশিতে। মঙ্গল কেতু যখন সিংহ রাশিতে একসাথে আছে, তখন এটা অনেকটা কোনো খুব বড় যোদ্ধা যেন একদম যুদ্ধের ময়দানে নেমে যে একটা হুঙ্কার ছাড়ে, এইরকম একটা এনার্জিকে বোঝায়। এই অবস্থাতে যখন আজকের দিনের এই গ্রহের পরিস্থিতি তৈরি হচ্ছে, তখন আপনার যে ঘরে সিংহ রাশি থাকবে, সেই ঘর সংক্রান্ত কোনো কাজ যদি আপনার দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে আপনি সেটার জন্য খুব সাহসী এবং খুব সুদক্ষ পদক্ষেপ নেবেন এবং সেই সমস্যাগুলো মেটানোর দিকে এগিয়ে যাবেন। এরম একটা এনার্জি কিন্তু তৈরি হচ্ছে। তাছাড়া আগুন, ইলেকট্রিক বা ব্লাস্ট বা এরকম দুর্ঘটনা থেকে তো সাবধানতা অবলম্বন করতেই হবে। তার সাথে জলজনিত কোনো বৃহত্তর ঘটনা দেখা যেতে পারে, আবার ছোট ছোট দুর্ঘটনাও হতে পারে। আপনি দেখবেন এমন অনেক ঘটনা হয়, বিশেষ করে এই বৃষ্টির সময়, যে জল এবং ইলেকট্রিকের কানেকশন হওয়ার ফলে অনেক রকম দুর্ঘটনা ঘটে যায়। তো এই বিষয়গুলো ছোট ছোট বড় বড় বিভিন্ন ঘটনা কিন্তু চারিদিকে দেখা যাবে। তো নিজের তরফ থেকে যতটা সেফ থাকা যায় থাকার চেষ্টা করুন। আর এই যে এনার্জিটা মঙ্গল কেতু এবং রাহু এবং শনি, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বেশি বর্তমানে প্রভাবশালী জায়গা গ্রহের গোচরের ক্ষেত্রে, কারণ আজ চন্দ্র শনির সাথে যুক্ত আছে বিশেষভাবে এই কারণে। তো আজকের এনার্জিতে থাকবে পাওয়ার স্ট্রাগল, ম্যানিপুলেশন, কোনো সত্য উদ্ঘাটন। দীর্ঘদিন ধরে একটা মিথ্যা হয়তো খুব প্রচার হচ্ছে, সেটা মিথ্যা বলে প্রমাণিত হবে এবং সত্যের উদ্ঘাটন হবে। হঠাৎ কোনো ঘটনা ঘটবে এমন, যেটাতে পরিস্থিতি একদম পরিবর্তন হয়ে যাবে, একরকম চলছিল আর একরকম হয়ে যাবে। এই রকম ঘটনা আজকের এনার্জিতে কিন্তু দেখা যাচ্ছে। আজ অনেক মানুষের জন্য কার্মিক কোনো ফেজ শুরু হবে। তো এমন কিছু যদি শুরু হয়, আজকে হয়তো নতুন কোনো কাজ শুরু হলো, নতুন কোনো অফার এলো,
নতুন কোনো মানুষের সাথে যোগাযোগ হলো, নতুন কোনো বন্ধুত্বের শুরু হলো, এই ধরনের যে কোনো ঘটনা যদি আজ শুরু হয় তাহলে সেটাকে বিশেষভাবে গুরুত্ব দেবেন, কারণ সেই বিষয়টা আপনার জীবনে কোনো দীর্ঘমেয়াদী প্রভাব রাখতে পারে। যদি তার দীর্ঘমেয়াদী নাও হয়, তবে সারা জীবন মনে রাখার মতো কোনো একটা শিক্ষা বা কোনো একটা ঘটনা কিন্তু হতেই পারে, হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। তো এই ছিল আজকে সারাদিনের এনার্জি। তবে এবার আমরা দেখে নেব রাশি এবং লগ্ন অনুযায়ী আপনারা কে কেমন ফল পাবেন। মেষ রাশি, আজ চন্দ্র আপনার দ্বাদশভাবে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহুর সাথে গোচর করছে। আপনার কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ আপনাকে ক্লান্ত অনুভব করাবে এবং আপনি আজ একটু বিশ্রাম নেওয়ার কথা ভাববেন এবং আপনার একটু বিশ্রাম নেওয়া উচিত। একটু একা সময় কাটাবেন। এই যে ব্রেকটা যদি আপনি নিতে পারেন আজকের দিনে, যেহেতু আপনার দ্বাদশভাবে এই চন্দ্র শনির যুক্তি তৈরি হচ্ছে, তাহলে কিন্তু আপনি নতুন উদ্যমে কাজ শুরু করতে পারবেন এবং একই সাথে পঞ্চমে আপনার যে মঙ্গলকেতু যোগ আছে সেটা আপনাকে অনেকটা সৃজনশীল কাজের জন্য এনার্জি দেবে। আপনি খুব এনার্জাইজড ফিল করবেন এবং নতুন কাজের সৃষ্টি করতে পারবেন। আপনার কর্মক্ষেত্রে এবং সামাজিক পরিধি নিয়ে আপনার যে মানসিকতা, সেটাতে আপনি একটা প্রয়োজন বোধ করবেন। এমন কোনো অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাবেন যে আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে আপনি বাধ্য হবেন। আপনার কেরিয়ার বদলে কোনো সুযোগ আজকে তৈরি হতে পারে। আর যদি কোনো প্র্যাকটিক্যাল সুযোগ তৈরি নাও হয়, মনে মনে আপনি ভাববেন, আপনার মনে এই ভাবনাটা আজকে আসতে পারে। কোনো দূরস্থানে ভ্রমণের পরিকল্পনা আপনার আজ হতে পারে। প্রেম সম্পর্কে কোনো অশান্তি বা বিড়ম্বনা আজকে আপনি ফেস করতে পারেন। সামাজিকভাবে অসম্মানজনক কোনো পরিস্থিতি আপনার সামনে হঠাৎ করে চলে আসতে পারে। তাই এই বিষয়গুলো থেকে একটু সাবধান থাকবেন। আপনি নিজে কোনো বিপদে বা কোনো দুর্ঘটনাতে যেন না পড়েন, সেই বিষয়টা নিয়ে কেয়ারফুল থাকুন। কারণ এই যে দ্বাদশে চন্দ্র শনি আপনার ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে এবং বুধও জলরাশিতে এই মুহূর্তে আছে। তো আপনি নিজে এবং আপনার সন্তান সন্ততি বা পরিবারের ব্যক্তিদেরও, ওভারঅল আপনার সাথে কানেক্টেড মানুষদের জল, আগুন, ইলেকট্রিক এই জাতীয় দুর্ঘটনা থেকে সাবধান রাখুন। কারণ আপনার ব্যক্তিগত চার্টে কোন ঘর অ্যাক্টিভেট আছে, কোন গ্রহ অ্যাক্টিভেটেড আছে, কী দশা মহাদশা সেটা তো জানা সম্ভব না। তাই আমি ওভারঅল বলছি, যে কোনো রকম দুর্ঘটনা নিজের জীবনে যাতে না ঘটে সেই বিষয়ে কেয়ারফুল থাকুন। আর সাধারণ রাশিফলে আমি যেগুলো বলেছি সেগুলোও কিন্তু মাথায় রেখে চলবেন। বৃষরাশি, আজ চন্দ্র আপনার একাদশে মীন রাশিতে বক্রী শনির সাথে গোচর করবে শনির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। আপনার বন্ধুবান্ধব ও সামাজিক পরিধিতে অনেক মানুষের সাথে আপনি দূরত্ব বাড়াতে শুরু করবেন আজ। আপনার মনে হবে যে দূরত্ব বাড়ানোটা অনিবার্য, কারণ আপনি কোনো একটা কারণে কোনোভাবে আপনি বুঝতে পারবেন যে যতটা তারা আপনার কেয়ার করে, যতটা আপনাকে ভালোবাসে বলে আপনি মনে করেন, ততটা ভালো তারা আপনাকে বাসে না। তো আপনার অনেক ভ্রম যেটা ছিল নিজের আশেপাশের মানুষদের নিয়ে, বন্ধুবান্ধবদের নিয়ে, আত্মীয়-স্বজনদের নিয়ে, কোনো ভ্রম যদি আপনার থেকে থাকে, সেই ভ্রম কাটার সময় চলে এসেছে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছু নতুন ভাবনা চিন্তা আপনার আসতে পারে, নতুন কোনো সম্পর্কের শুরু হতে পারে। আবার একই সাথে পুরনো যদি প্রেম থাকে তাহলে সেক্ষেত্রে কোনো বিশ্বাসভঙ্গ আপনাকে ফেস করতে হতে পারে। সেটা ছোট বড় যে কোনো কিছু হতে পারে। তবে একটা বিশ্বাসভঙ্গ, সামনের জন আপনাকে মিথ্যা কথা বলছে, এরকম কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে পারে। আপনার সন্তানদের কোনো দুর্ঘটনা থেকে, বিশেষ করে জল জাতীয় বিপদ থেকে আজকে সাবধান থাকতেই হবে। আপনার কর্মক্ষেত্রে এবং আয়ের ক্ষেত্রে আপনি বড় কোনো পরিবর্তনের সূচনা আজ করবেন। হয়তো কোনো নতুন ব্যবসা শুরু করলেন বা ব্যবসাটা একটু আপডেট করলেন বা মার্কেটিং স্ট্র্যাটেজিটা একটু চেঞ্জ করলেন, যে কারণে আপনার ইনকামের খুব তাড়াতাড়ি হয়তো বৃদ্ধি হতে লাগলো, এরকম কিছু হতে পারে। কর্মক্ষেত্রে আপনি বিদেশ যাওয়ার ভাবনা চিন্তা করতে পারেন বা বিদেশের সঙ্গে রিলেটেড কোনো কাজ করে উন্নতি করার সম্ভাবনা একটা তৈরি হচ্ছে। তাছাড়া সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি সেগুলো কিন্তু অবশ্যই মেনে চলবেন। মিথুন রাশি, আর চন্দ্র আপনার দশমে মীন রাশিতে বক্রী শনির সাথে শনির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনার জীবনে কোনো নতুন রাস্তা খুলে যেতে পারে এবং আপনি সেটার জন্য কিন্তু যথেষ্ট পরিশ্রম করবেন। কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে ভালো করে দেখে নেবেন কোনো দিক থেকে ঠকে যাচ্ছেন কিনা, কেউ আপনাকে ম্যানিপুলেট করে কোনো ইনভেস্টমেন্ট করিয়ে নিচ্ছে কিনা। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি ভালো ফল করবেন। স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখবেন। ইনফ্লামেশন বা ওবেসিটি জাতীয় সমস্যা বা ব্লাড সুগারের বৃদ্ধি, এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনার আজকে বৃদ্ধি পেতে পারে বা ধরা পড়তে পারে প্রথমবারের জন্য। খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করার একটা প্রয়োজনীয়তা আজ আপনি ফিল করবেন। বন্ধু-বান্ধব বা আত্মীয়দের সাথে বচসায় জড়িয়ে যেতে পারেন আজ। খুব প্রয়োজন না হলে কারোর সাথে বিবাদে জড়াবেন না। কখনো কখনো জল মাথার ওপর চলে যায়, কখনো কখনো প্রতিবাদ জিনিসটা না করলেই নয়। সেরম পরিস্থিতি যদি হয় তবেই
অত্যন্ত মাইন্ডফুলভাবে আপনি রেসপন্স করবেন, রিঅ্যাক্ট করবেন না, রেসপন্স করবেন। রিঅ্যাক্ট করা মানে হচ্ছে আপনি তাদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছেন, তারা আপনাকে তাড়াচ্ছে এবং আপনি সেই অনুযায়ী উত্তর দিচ্ছেন। আর রেসপন্স করা মানে হচ্ছে আপনি তাদের কথার যথাযথ কৌশলপূর্ণ এবং বুদ্ধির সাথে উত্তর দিচ্ছেন। আপনি নিজের বুদ্ধিতে নিজের ভালোর জন্য উত্তর দিচ্ছেন, তাদের দ্বারা প্রভাবিত হয়ে কোনো উত্তর দিচ্ছেন না। তো এই জিনিসগুলো ছোটো বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, মাথায় রাখবেন। ছোটোখাটো দূরত্বে কোথাও যদি আপনার যাতায়াত হয়, যেতে আসতে হয়, তাহলে সেক্ষেত্রে কোনো ছোটোখাটো দুর্ঘটনা বা এই ছোটো পকেটমার, চুরি চাপাটি, কোনো জিনিস হারিয়ে ফেলা, এই ধরনের বিষয় আজকে হতে পারে। তো একটু কেয়ারফুল থেকে চলাফেরা করবেন। আর তাছাড়া সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি সেগুলো মেনে চলবেন। কর্কট রাশি, আজ চন্দ্র আপনার নবমে মীন রাশিতে শনির নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রী শনির সাথেই গোচর করছে। আপনার ধর্মবিশ্বাস এবং আস্থা যেটা আছে সেটা নিয়ে প্রশ্ন তোলা হবে। সেটা যে কোনো রকম ভাবে হতে পারে। আপনার নিজের মধ্যেও কিছু মানসিক পরিবর্তন আসবেন যে আমি এরকম ভাবতাম, হয়তো এটা ঠিক না, এরকম হতে পারে। এরকমও কিছু আপনি মনে মনে অনুভব করতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো বাধা যদি আপনার দীর্ঘদিন ধরে চলে আসে, যে আপনি চাইছেন কিন্তু আপনি করতে পারছেন না, তো সেই বাধা কিন্তু আপনি কাটতে দেখবেন। যদি আপনি সেই দিকে চেষ্টা করে থাকেন, পরিশ্রম করে থাকেন, তাহলে সেই বাধা কাটার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আজ কোনো ধর্মীয় স্থানে আপনি ভ্রমণ করতে পারেন। আপনার গুরু বা পিতা বা মেন্টর বা বস স্থানীয় যে ব্যক্তি, তাদের সাথে কোনো ভুল বোঝাবুঝি যদি তৈরি হয়ে থাকে বিগত দিনের মধ্যে, তাহলে সেটা মেটানোর জন্য আজকের দিনটা খুবই ভালো। আপনি সেটা মিটিয়ে নিতে পারেন। আপনার ভাগ্যস্থানে অর্থাৎ নবমভাবে সপ্তম এবং অষ্টমপতি বক্রী হচ্ছে। তাই আজ হঠাৎ ঘটা কোনো ঘটনার জন্য আপনি কোনো ইন্স্যুরেন্স বা উত্তরাধিকার সূত্রে কিছু লাভ করতে পারবেন। রিসার্চ জাতীয় কাজের জন্য কোনো ভালো উন্নতি আপনার হতে পারে। কোথাও ভ্রমণ করতে গিয়ে বা কোনো ধর্মস্থানে গিয়ে আপনি আপনার জীবনসাথীর দেখা আজকে পেতে পারেন। আজ অবশ্যই সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত চার্টে সেটা সাপোর্ট করতে হবে। আপনার কোনো প্রেম সম্পর্ক বা বিবাহ সম্পর্কের যে পার্টনার যদি এতদিন ধরে আপনি খুঁজে থাকেন, তাহলে সেটা কোনো ধর্মীয় স্থানে বা কোনো দূরস্থানে ভ্রমণ করতে গিয়ে আপনি আজকে তার দেখা পেতে পারেন। বাকি সাধারণ রাশিফলে যা কিছু বলেছে অবশ্যই মেনে চলবে। সিংহ রাশি, আজ চন্দ্র আপনার অষ্টমে মীন রাশিতে বক্রী শনির সাথে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। আপনার ইনটিউশন খুব বেড়ে যাবে এবং আপনার আশেপাশে কেউ আপনাকে ম্যানিপুলেট করতে চাইলে আপনি সেটা খুব সহজে ধরে ফেলবেন। কিন্তু হেডস্ট্রংভাবে এদের সাথে বচসায় না জড়িয়ে এদের একটু এড়িয়ে চলুন। আর সুকৌশলে নিজের কাজগুলোকে করতে থাকুন। এতে আপনার সময় বাঁচবে, এনার্জি বাঁচবে। কারণ কিছু কিছু মানুষ এতই নিষ্প্রয়োজন হয় এবং শুধুমাত্র ক্ষতিকর হয়, ভালো কিছু কাজে লাগে না। তাই এদের পেছনে এনার্জি নষ্ট না করাটা বুদ্ধিমানের কাজ। মঙ্গল এবং কেতু সিংহ রাশিতে এই মুহূর্তে গোচর করছে। এটা আপনাকে যে কোনো কাজ করার জন্য সম্পূর্ণ সাহস এবং একাগ্রতা এবং এনার্জি সব কিছু খুব ভালোভাবে দেবে। এই বক্রী শনি আবার আপনাকে একবার নতুন করে ভাবতে ইন্সপায়ার করবে যে আপনার দৈনন্দিন জীবনে বা আপনার ব্যক্তিগত জীবনে ওভারঅল কী কী পরিবর্তন যদি আপনি আনেন, তাহলে আপনার প্রোডাক্টিভিটি বাড়বে এবং কর্মক্ষেত্রে আপনার ইনকাম বাড়বে, আপনার সুনাম বৃদ্ধি পাবে, আপনি কেরিয়ারে উন্নতি করবেন। তো এই ধরনের ভাবনা চিন্তা আজকে একটু বেশি দেখতে পাবেন। আপনার কোনো স্পেকুলেশনের টাকা যদি দীর্ঘদিনের জন্য আটকে ছিল এমন হয়, তাহলে হঠাৎ করে সেটা পেয়ে যাওয়ার একটা যোগ তৈরি হচ্ছে। আপনার কেরিয়ারে আসতে থাকা বাধাগুলি দূর করার রাস্তা আপনি পাবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো। প্রেম সম্পর্কের জন্যও দিনটি ভালো, মন্দ নয়। তবে হেডস্ট্রং ব্যবহার করা থেকে একটু বিরত থাকবেন। দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসতে পারে, তাই কমিউনিকেশন খুব পরিষ্কারভাবে করবেন। আর যদি আপনি সিঙ্গেল হন, তাহলে ট্র্যাডিশনাল সম্বন্ধ করে বিয়ে যদি আপনি অনেক দিন ধরে চেষ্টা করে থাকেন এবং সেখানে বাধাপ্রাপ্ত হয়ে থাকেন, সেটা না করতে পারেন, তাহলে সেটার কোনো যোগ হঠাৎ করে তৈরি হয়ে যেতে পারে। তাছাড়া সাধারণ রাশিফল আমি যা কিছু বলেছি সেইগুলো অবশ্যই মেনে চলবেন। কন্যা রাশি, আজ চন্দ্র আপনার সপ্তমে মীন রাশিতে বক্রী শনির সাথে গোচর করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, যেটা শনিরই নক্ষত্র। আপনার বিবাহ ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কোনো সমস্যা চলে থাকলে তা আজকে কিন্তু মেটাতে পারবেন। আপনার প্রেম বিবাহের ক্ষেত্রে যদি বাধা থাকে, তাহলে সেটাও কেটে যাবে। পার্টনারশিপের ব্যবসায় যদি কিছু ভুল বা অন্যায় আপনার সাথে হয়ে থাকে, তাহলে তা সামনে আসবে এবং আপনি নিজেও যদি অন্যায় করে থাকেন, তাহলে কিন্তু আপনি এক্সপোজড হবেন এবং আপনাকে সেটার দায়িত্ব নিতে হবে। অর্থাৎ আপনার সাথে অন্যায় হলে সেখানেও জাস্টিস পাবেন এবং আপনি কারোর সাথে অন্যায় করলে সেখানেও জাস্টিস হওয়ার একটা যোগ তৈরি হচ্ছে। শনির দৃষ্টি আপনার লগ্নে থাকছে। স্বাস্থ্যের বিষয়ে খেয়াল না রাখলে এটা কিন্তু লং টার্ম কোনো ক্রনিক সমস্যার জন্ম দিতে পারে। অর্থাৎ হয়তো এমন কোনো সমস্যা তৈরি হয়ে গেল যে
আপনাকে দীর্ঘদিন সেটার জন্য ভুগতে হলো, বা অনেক কষ্ট করে অনেক নিয়ম মেনে তবে আপনাকে সুস্থতার দিকে এগোতে হলো। তাই আগে থেকেই সাবধান থাকাটা বুদ্ধিমানের কাজ। আপনার শত্রুরা আপনার সামাজিক সম্মান নষ্ট করার জন্য কোনো পরিকল্পনা করতে পারে, তাই সতর্ক থাকুন এবং এই ধরনের, যেখানে আপনার সামাজিক সম্মানহানি হতে পারে, এই ধরনের কোনো জায়গা থেকে, কোনো ঘটনা থেকে নিজেকে দূরে রাখুন। তাছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছে অবশ্যই মেনে চলবেন। তুলা রাশি, আজ চন্দ্র আপনার ষষ্ঠে মীন রাশিতে বক্রী শনির সাথে গোচর করছে শনির নক্ষত্রে। তো আজ আপনার শত্রুদের সাথে আপনি কৌশলপূর্ণভাবে ডিল করবেন এবং দীর্ঘদিনের কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন। শুধু তাই নয়, আপনি হয়তো দেখবেন যে এতদিন ধরে যাদেরকে বন্ধু ভাবছেন তাদের মধ্যেই আপনার কোনো গুরুত্বপূর্ণ শত্রু আছে, অথবা যাদের শত্রু ভাবছেন তারা অতটা খারাপ নয় যে তাদের সাথে আপনাকে শত্রুতা করতে হবে। তো শত্রু সংক্রান্ত কোনো ভুল ধারণা যদি আপনার মাথায় থেকে থাকে এতদিন ধরে, তো সেটা কিন্তু আপনার কেটে যাবে। আপনার স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা যদি থাকে তাহলে আপনি সেটা নিরাময় করার জন্য কোনো নতুন রাস্তা খুঁজবেন। ঋণ সংক্রান্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি আজ নিতে পারেন। একাদশ ভাব থেকে কেতু যুক্ত হয়ে মঙ্গল অষ্টম দৃষ্টি দিচ্ছে আপনার ষষ্ঠ ভাবে। ফলে আজ আগুন, ইলেকট্রিক বা জল জাতীয় কোনো দুর্ঘটনা থেকে আপনাকে এক্সট্রা সাবধান থাকতে হবে। মঙ্গল কিন্তু তুলা রাশির জন্য মারক, কারণ এটা দ্বিতীয় এবং সপ্তমপতি। এটা এখন একাদশ ভাবে আছে এবং ষষ্ঠভাবে অষ্টম দৃষ্টি দিচ্ছে। তো এক্ষেত্রে কোনো দুর্ঘটনা জাতীয় বিষয় থেকে অতিরিক্ত সাবধানতা অনিবার্য, আপনার নিজের জন্য এবং আপনার পার্টনারের জন্য। তবে এক্ষেত্রে আপনার দশা মহাদশা গুরুত্বপূর্ণ। দশা মহাদশা অনুযায়ী আপনি ফল পাবেন। তবে ওভারঅল যেহেতু এটা জেনারেল রিডিং, তাই আমি সবাইকে সাবধান থাকতে বলছি। আজ আপনার মনে একটু নানা রকম দুশ্চিন্তা ও ভয় কাজ করতে পারে, তাই মেডিটেট করা কিন্তু আপনার জন্য খুবই ভালো হবে। তাছাড়া সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি সেগুলো অবশ্যই মেনে চলবেন। বৃশ্চিক রাশি, আজ চন্দ্র আপনার পঞ্চমভাবে বক্রী শনির সাথে গোচর করছে শনির নক্ষত্রে। আপনার ইনভেস্টমেন্ট সংক্রান্ত বিষয়ে কোনো রাস্তা খুলে যাবে। আপনার দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো ইনভেস্টমেন্ট আপনাকে নতুন লাভের রাস্তা দেখাতে পারে। কোনো এরকম ব্যাপার, হয়তো ইনভেস্টমেন্টটা অনেকদিন ধরে করে রেখেছেন, এ আর হবে না, এখান থেকে আর লাভ পাবো না, এরকম ভাবতে ভাবতে কিছু একটা লাভের মুখ আপনি দেখতে পারেন। আপনার সন্তানদের সাথে আপনার সম্পর্কটা একটা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে পারে, কারণ এটা পঞ্চমভাবে যোগ তৈরি হচ্ছে এবং আপনার মঙ্গল, কেতু এবং শনি, এই যোগটা এমনভাবে তৈরি হয়ে আছে যে আপনি কিন্তু মাঝে মধ্যে নিজের সন্তানদের সঙ্গে দুর্ব্যবহার করে ফেলতে পারেন। ঠিক আছে? তো তাদেরকে ভুল বুঝতে পারেন এবং আজকে এরকম কোনো ঘটনা ঘটতে পারে। তাই একটু আগে থেকে কেয়ারফুল থাকুন, ধৈর্য ধরে চলুন এবং কিছু একটা মনে হলো আর সেই অনুযায়ী রিঅ্যাক্ট করে দিলেন, এটা করবেন না। কেউ ম্যানিপুলেট করে আপনার জীবনে কোনো দ্বন্দ্বের সৃষ্টি আজকে করতে পারে। এবার সেটা আপনার প্রেমিকার সাথেও হতে পারে, আপনার সন্তানের সাথেও হতে পারে, যেটা আপনার সাথে মানানসই, আপনার পার্টনারের সাথে হতে পারে। তো কেউ আপনাকে ম্যানিপুলেট করে আপনাকে তাতাচ্ছে কিনা, আপনাকে রাগাচ্ছে কিনা, এই বিষয়টা থেকে কেয়ারফুল থাকুন, কারণ ম্যানিপুলেশনের এনার্জি প্রচণ্ড স্ট্রং আছে বকরি শনির সাথে এই নেপচুনের যোগের জন্য। বাড়িতে কোনো ধর্মীয় কাজ করা আপনার জন্য ভালো হতে পারে। আপনি আপনার কোনো পূর্বপুণ্যের ফল ফেরত পাবেন এবং দীর্ঘদিনে কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনি রিয়েলাইজ করবেন যে না, ঈশ্বর আমার সাথে আছে, আমার সহায় আছে এবং আমি কোনো একটা নতুন রাস্তা পাচ্ছি। তাছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো অবশ্যই মেনে চলবেন। ধনু রাশি, আজ চন্দ্র আপনার চতুর্থে মীন রাশিতে বক্রী শনির সাথে গোচর করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। আপনার মায়ের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন। তার সাথে কোনো দীর্ঘদিন ধরে যদি আপনার অশান্তি বা মনোমালিন্য চলে, তাহলে তা থেকে আপনি মুক্তি পেতে পারেন এবং আপনাদের মধ্যে সম্পর্কের উন্নতি হতে পারে। আজ বাড়ি বা গাড়ি কেনার জন্য দিনটি খুব একটা কিন্তু ভালো নয়। নেহাতি যদি আজকে কিনতেই হয় কিছু, কোনো প্রপার্টি, তাহলে আপনি কাগজপত্র একটু এক্সট্রা কেয়ারফুলভাবে দেখে নেবেন। গাড়ি সার্ভিসিং বা বাড়ির পেছনে কোনো খরচ, নতুন করে সাজানোর জন্য, ডেকোরেট করার জন্য বা রং করার জন্য, যে কোনোভাবে আপনি বাড়ির পেছনে বা গাড়ির পেছনে কোনো খরচ আজকে করতে পারেন। আপনার কেরিয়ারের জন্য আপনি বিদেশে ভ্রমণ বা বাড়ি থেকে দূরে যাওয়ার একটা পরিকল্পনা আজকে তৈরি করতে পারেন। এরকম একটা এনার্জি আজকের দিনে তৈরি হচ্ছে। আপনার পিতার সাথে কোনো দুর্ব্যবহার করা বা পিতা, বস বা গুরু বা মেন্টর জাতীয় ব্যক্তিদের সাথে কোনো দুর্ব্যবহার করা বা তাদের সাথে বচসায় জড়ানো থেকে কিন্তু অবশ্যই বিরত থাকবেন। এই বিষয়টা নিয়ে এক্সট্রা কেয়ারফুল না থাকলে আপনার অদূর ভবিষ্যতে সমস্যা সৃষ্টি হতে পারে। তাছাড়া সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি সেগুলো অবশ্যই মেনে চলুন। মকর রাশি, আজ চন্দ্র আপনার তৃতীয় বক্রী শনির সাথে গোচর করছে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদে। আপনার স্বাস্থ্য এবং দৈনিক রুটিন নিয়ে আপনি নতুন করে ভাববেন।
আপনি আপনার দীর্ঘদিনের আটকে থাকা কাজ নিয়ে কোনো ব্রেক থ্রু পাবেন। হয়তো একটা কাজ অনেকদিন ধরে করতে চাইছেন কিন্তু কাজটা কোনোভাবেই আপনি কমপ্লিট করতে পারছিলেন না। আজকে কোনোভাবে পেরে যাবেন। আপনার নিজের কোনো উদ্যোগের মাধ্যমে আপনার আর্থিক সমস্যার নিরাময়ের দিকে আপনি এগোবেন। আপনার যদি কোনো আর্থিক সমস্যা ফেস করেও থাকেন, নিজের বুদ্ধিতে, নিজের যোগ্যতায় সেটা মেটানোর কোনো রাস্তা আজকে আপনি পেয়ে যাবেন। আপনার বন্ধু মহলে কোনো অনাকাঙ্ক্ষিত ঝগড়া ঝামেলা আপনার এড়িয়ে চলা উচিত। হতে পারে কেউ কেউ আপনাকে তাতাবে, এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে মাথা ঠান্ডা রাখা কঠিন হবে। এটা একই জিনিস পড়শি বা আত্মীয়দের সঙ্গেও হতে পারে। তারা অকারণে আপনার সঙ্গে শত্রুতা করতে পারে। আপনাকে আ রাগিয়ে দিয়ে বচসার মধ্যে জড়াতে পারে। কিন্তু যখন আমরা কোনো বচসায় জড়াই, তখন কিন্তু সারাদিনের জন্য আমাদের এনার্জিটা সেইখানেই নষ্ট হয়ে যায়। ফলে আপনার যে ক্রিয়েটিভ এনার্জিটা তৈরি হচ্ছে, আপনার যে সমস্যা সমাধানের এনার্জিটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু ওই দিকে নষ্ট হয়ে যেতে পারে। তাই আজকে কেউ পারলে একটু একা থাকুন। আর কেউ যদি তাতায় বা কেউ যদি রাগিয়ে আপনাকে বচসায় জড়ানোর চেষ্টা করেন, তাহলে সেটাকে ট্যাক্টফুলি এড়িয়ে চলার চেষ্টা করুন। সোশ্যাল মিডিয়াতে কোনো কথা বলার জন্য আপনার সামাজিক সম্মান কিন্তু প্রভাবিত হতে পারে। তাই এক্ষেত্রে আপনি একটু সাবধানে চলবেন। সোশ্যাল মিডিয়াতে কিছু মনে হলো আর হিট অফ দ্য মোমেন্ট কিছু কমেন্ট করে দিলেন, এটা থেকে বিরত থাকবেন। পিতা বা গুরু বা বস বা মেন্টরের সাথে কথাবার্তা ভুলের জন্য কিন্তু কোনো অশান্তি হতে পারে। তাই এক্ষেত্রে একটু কেয়ারফুলি ডিল করবেন। তাদের সাথে কথাবার্তা অত্যন্ত মাইন্ডফুলভাবে বলবেন এবং দুবার ভেবে নিয়ে তারপর বলবেন। যা মুখে আসলো, মনে আসলো বলে দিলাম, এরকম কিন্তু করবেন না। কারণ আপনার লগ্নপতি বকরি আছে, সঙ্গে চন্দ্র যুক্ত হচ্ছে এবং এর সাথে নেপচুন আছে। ফলে জায়গাটা ভীষণ একটু গোলমেলে হয়ে আছে। ম্যানিপুলেটিভ এনার্জি খুব সাংঘাতিক একটা জিনিস। এটা এমন একটা জিনিস যে আমরা বুঝতেও পারি না যে কখন কিসের দ্বারা প্রভাবিত হয়ে আমরা কিভাবে ব্যবহার করছি। তাই এক্ষেত্রে একটু ধীরে সুস্থে চলা এবং ভেবেচিন্তে কথাবার্তা বলা বুদ্ধিমানের কাজ হবে। আর অবশ্যই নিজের স্বাস্থ্যের খেয়াল তো আপনাকে রাখতেই হবে। এটা তো আমি আগেই বলেছি। স্বাস্থ্য এবং দৈনিক রুটিন কীভাবে জীবনটা কাটালে আপনি একটু সুস্বাস্থ্যের অধিকারী হবেন, সেটা আপনি আজকে ভাবতে পারেন। তাছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছি অবশ্যই সেগুলো মেনে চলবেন। কুম্ভ রাশি, আজ চন্দ্র আপনার দ্বিতীয় বক্রী শনির সাথে গোচর করছে শনির নক্ষত্রে। আপনি আপনার পরিবারের সাথে সম্পর্ক নিয়ে নতুন করে ভাববেন এবং সেটা নিয়ে কোনো বড় পরিবর্তন আনবেন। আপনার পারিবারিক যে বাড়ির পরিবেশ, সেটাতে কোনো বড় পরিবর্তনের সূচনা দেখা যাচ্ছে। হতে পারে যে আপনি আপনার পার্টনারের সাথে বাড়ি থেকে আলাদা হয়ে গেলেন, কোনো জয়েন্ট ফ্যামিলি থেকে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেলেন, এরকম কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে। কথাবার্তা একটু ভেবেচিন্তে বলবেন। আ অত্যন্ত কটুভাবে কথা বলার জন্য আপনার সাথে মানুষের সম্পর্ক খারাপ হতে পারে। সমাজেও আপনাকে অন্যভাবে ক্রিটিসাইজ করা হতে পারে, আপনাকে ভুল বোঝা হতে পারে। শুধুমাত্র হয়তো আপনি মনের দিক থেকে অতটা খারাপ ভাবছেন না বা আপনি কাজের দিক থেকেও অত কারোর ক্ষতি করছেন না। শুধুমাত্র কথা বাজেভাবে বলছেন বলে সামনের মানুষগুলো আপনাকে জাজ করছে এবং খারাপ চোখে দেখছে, দোষ দিচ্ছে। এরকম কোনো ঘটনা ঘটতে পারে। তাই নিজের কথা ওপর নিয়ন্ত্রণ রাখুন এবং কথাবার্তা ভেবেচিন্তে বলুন। আপনার হঠাৎ পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে কিছু লাভ হতে পারে। এছাড়া উত্তরাধিকার বা ইন্স্যুরেন্স, এগুলো থেকেও আপনি লাভ পেতে পারেন। বিবাহ সংক্রান্ত বিষয়ে কিছু নতুন ঘটনা বা কথাবার্তা আজকে হতে পারে। আর্থিক যে ব্যবস্থাপনার এক্ষেত্রে কোনো বড় পরিবর্তন আপনি আনবেন। অর্থাৎ পারিবারিক যে অ্যাসেট বা অর্থ, সেটা যেভাবে এতদিন ধরে আপনি মেইনটেইন করছিলেন, আপনার মনে হবে সেটাতে কোনো বড় পরিবর্তন আনার দরকার এবং সেটা নিয়ে আপনি আজ ভাবনা চিন্তা করবেন। তাছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো অবশ্যই মেনে চলবেন। মীন রাশি, আর চন্দ্র আপনার লগ্নে মীন রাশিতে শনির নক্ষত্রে গোচর করছে বক্রী শনির সাথে। আজ আপনার আ ব্যক্তিত্ব, সামাজিক সম্মান এবং ওভারঅল যে স্বাস্থ্য, সেটা নিয়ে আপনি নতুন করে ভাববেন। আপনি এই বিষয়গুলোর ক্ষেত্রে কোনো বিশেষ পরিবর্তন আনবেন। আপনার বিদেশ থেকে কোনো ইনকামের সুযোগ আজকের দিনে আসতে পারে। আপনার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে, কারণ লগ্নে শনিদেব বক্রী হচ্ছে এবং মঙ্গল ষষ্ঠ ভাব থেকে অষ্টম দৃষ্টি এই শনির উপর দিচ্ছে আপনার লগ্নে। তো এক্ষেত্রে কী হবে, আপনার ব্লাড রিলেটেড সমস্যা, আপনার কোলেস্টেরলের সমস্যা, এই ধরনের সমস্যাগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। হার্টের বিশেষ খেয়াল রাখবেন। হঠাৎ অ্যালার্জি বা ঠান্ডা লাগা জাতীয় সমস্যারও একটা এনার্জি তৈরি হচ্ছে। তাই ওভারঅল নিজের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখবেন। আপনার বিবাহ সম্পর্কিত কোনো কথাবার্তা এখন একটু স্লো নিয়ে যাওয়া ভালো হবে। কারণ যদি এখন হট করে কোনো সম্বন্ধ এলো আর আপনি রাজি হয়ে গেলেন, তারপরে দেখা গেল যে পরে সেটাতে সমস্যা দেখা যাচ্ছে। পরে সেটা হয়তো সেটা নিয়ে আপনাকে নতুন করে ভাবতে হলো। তাই এগোনোর আগেই ভেবেচিন্তে এগোনো বুদ্ধিমানের কাজ হবে। আপনার সপ্তমপতি বুধ খুব তাড়াতাড়ি বক্রী হতে চলেছে। তাই এখনই হট করে কোনো ডিসিশন আপনাদের জন্য নেওয়া
ঠিক না। আপনি ডিপ্রেশন, অ্যাংজাইটি বা বায়ুজনিত রোগ থেকে বেশি ভুগতে পারেন। তাই নিজের খাওয়া-দাওয়া এবং যথেষ্ট রেস্ট নেওয়া, যথেষ্ট ঘুম, এই বিষয়গুলোর দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। তাছাড়া সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি সেগুলো অবশ্যই মেনে চলবে। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের শ্রীবৃদ্ধি হোক, দিনটি ভালো কাটুক এই প্রার্থনা জানিয়ে নমস্কার।